আমি তোমাদের যোধপুর পার্ক বয়েজ স্কুলের পাটিগণিতের অঙ্কগুলো করে দেখাচ্ছি। 2023-24 টেস্ট পেপারের অঙ্ক, যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছিল সেই টেস্ট পেপারের অঙ্ক কিছু করে দেখাচ্ছি। পাটিগণিতগুলো একের দাগের একেরটা দেখো। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে? এলএসআই পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এ আর এর মান হচ্ছে 10, টি এর মান বি মাস বলেছে, তাহলে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে এসেছি, সবসময় বছরে নিয়ে আসবে। তলায় 100, এই শূন্যের এই শূন্য কাটলো, তাহলে এ বি বাই 12, তলায় কত 10, তাহলে এ বি বাই 12 ইন্টু এই 10-এর তলায় কত আছে? 1 আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে সেটা একটা উপরে চলে গেলো, 10-এর নিচে চলে এলো, তাহলে এ বি একটু এ বি, আর 12 আর 10 গুণ করে কত হয়েছে? 120 টাকা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কটা, ছোটো অঙ্ক, এমসিকিউ। তারপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? শূন্যস্থানে একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:7:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? তার লভ্যাংশ 5:7:2:3, লভ্যাংশের অনুপাত যেটা বার করছি আর কি। তাহলে 7 আর 3-এর লসগু হচ্ছে কত? 21। 5-7-কে 21 দিয়ে গুণ করলাম, 2:3-কেও 21 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে 21-কে কাটাকুটি করলাম, 3 হলো, 3 দিয়ে 21-কে কাটাকুটি করলাম, 7 হলো, 7 দুগুণে কত? 14, 3 5-এ কত? 15, 15:14। তাহলে লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধনের অনুপাত, যেহেতু আমরা জানি কি লভ্যাংশের অনুপাত যা মূলধনের অনুপাত তাই এখানে এই ক্ষেত্রে, তাই সুতরাং মূলধনের অনুপাত কত হবে? 15:14। বুঝতে পেরে গেছো? এবার 3-এর দাগের একেরটা সত্য মিথ্যা বলেছে। কি বলেছে দেখো, প্রশ্নটা ভালো করে বুঝবে। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর, অন্তর মানে বিয়োগফল 1 টাকা। তাহলে সরল সুদ প্রথমে বার করা হয়েছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। পি এর জায়গায় 100, আর এর জায়গায় 10, আর সময় কত? 1 বছর, তাহলে 100, 100 কাটাকুটি করা হয়েছে, 10-একে 10 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা ফেলেছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস পি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলেই সুদ বেরিয়ে যাবে। তো সেরকমভাবে ভ্যালুগুলো পুট করেছি, যার যেটা ভ্যালু, পি এর 100 আর এর 10 পুট করা হয়েছে। এন এর মান হচ্ছে এখানে 1 বছর, চক্রবৃদ্ধি সুদের এন মানে হচ্ছে 1 বছর। এবার 100-কে 100, তলায় 10, দেখতে পাচ্ছ কীভাবে করেছি, ক্যালকুলেশনটা দেখে নাও। এই 100 কাটলো, রইল 110, এখানে 100 আর 10 টাকা। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর তাহলে কত? 10 - 10 = 0 টাকা। তাহলে ওরা যে বলেছিল 1 টাকা, ওরা কী বলেছিল? 1 টাকা, আর আমাদেরকে এখানে কী বেরোলো? 0 টাকা। তার মানে কি এটা মিথ্যে হয়ে গেল। তাহলে বুঝতে পারলে? দেখে নাও অঙ্কটা ভালো করে। এবার 4-এর দাগের একেরটা দেখাবো। দেখো, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার সমূল চক্রবৃদ্ধি কত দিয়ে দিয়েছে? 441 টাকা দিয়ে দিয়েছে। পি এর ভ্যালু কত? 400, মানগুলো বসিয়েছি, 441, 100, 100-কে 100 প্লাস আর 100 প্লাস আর, তলা 100 স্কোয়ার। 400 টাকা এবারে পাঠিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গুণে ছিল, ভাগে চলে এসছে। এখানে কী আছে? স্কোয়ারে আছে, তার মানে 441 আর 400 টাকা স্কোয়ারে আনার চেষ্টা করি। তাহলে 21-এর বর্গ হচ্ছে 441, এই বর্গমূলটা এখানে করেছি, দেখে নেব। আর 400-র বর্গমূল কত? 400-র কত? 20, এখানে কত হবে? 20, এখানে কত? 20 হবে। 20 স্কোয়ার 400, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তারপরে আমরা ক্রস গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে আমরা ধীরে ধীরে কি এগোলাম, সমাধান করলাম। আর এর মানটা বার করলাম, 2000 টাকা পরে নিয়ে চলে গেলাম। আর তাহলে কত রইলো? 2100 থেকে 2000 গেল, 100 টাকা, 20টা নিচে চলে এলো। তাহলে আর এর মান কত হলো? 5। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%। বুঝতে পেরে গেছো? এবারে 2-এর দাগের অঙ্কটা দেখবে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, 3 জনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 3:8:5, এবং প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? এই ধরনের একটা অঙ্ক আমার যতদূর মনে হয় হিন্দু স্কুলেও দিয়েছিল। হিন্দু স্কুলের কোশ্চেনের এই অঙ্কটা ছিল মনে হচ্ছে, তাও করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। তোমরা
ভিডিওটা ফলো করে নেবে, ওখানেও বুঝতে পারবে, এখানেও দেখতে পাবে। ধরি ব্যবসায় মোট লাভ হয়েছিল কত, এক্স টাকা। প্রথম ব্যক্তি পাবে কত, এক্স, তার আনুপাতিক ভাগ 8টা বার করলাম কত, 3, আর 8 আর 3 11, 11 বাজে 16, তাহলে কত বেরোলো, 3x বাই এত টাকা। আবার তৃতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির সম্পর্কটা বলেছে, দ্বিতীয় ব্যক্তি বলেনি, বার করিনি। তৃতীয় ব্যক্তি পাবে, ওরমভাবে বার করে নিয়েছি এক্স, আর তৃতীয় ব্যক্তি এখানে কত পাচ্ছে, 5, দেখতেই পাচ্ছ। তো তৃতীয় ব্যক্তিটা আমরা বার করে ফেলেছি 5x বাই 16 টাকা। এবার তাদের কী বলেছে, তৃতীয় ব্যক্তি লাভের চেয়ে 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তিরটা লিখলাম বিয়োগ প্রথম ব্যক্তিরটা লিখলাম, সমান 60 টাকা। এবার আমরা ক্যালকুলেশন করেছি, দেখে নাও, 16 আর 16 লসাগু 16, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা। না বুঝতে পারলে কমেন্টসে অবশ্যই জানাবে। দেখো, এবার আসছি 5 দাগের অঙ্ক। যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, 6 মাস অন্তর সুদ কী বলেছে, আসলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1/1 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধিও কত হবে আর চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 6 মাস অন্তর সুদ হলে সুদের পর্ব কত, 2, তাহলে 1/1 বছরের সুদ তাহলে কত হবে? তাহলে সমূল চক্রবৃদ্ধি P × 1 + R/200⁴ এটা হচ্ছে 6 মাস অন্তর সুদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা, খেয়াল করবে, ঠিক আছে? এটা খেয়াল করে নেবে। এবার মানগুলো বসাবে, পি এর মান 8,000, 1, আর এর মান 10, এখানে 200, 2, আর এর এখানে কত, 1.5 বছর বসিয়ে দিয়েছি। তাহলে 8,000, 200 কে 200 প্লাস 10 যোগ করলে 210 বাই 200, 2, 2 একে 2 3-এর 2, 2 2 কেটে গেল, তাহলে 8,000, 210 বাই 200 কত আছে, কিউব আছে, 3 বার লিখেছি, এবার কাটাকুটি করেছি। ভালো করে খেয়াল করবে, এই 0 এই 0 কেটেছি, এই 0 এই 0 এই 0 এই 0, কাটাকুটি করে কীভাবে এসছে, শূন্যগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপরে কাটাকুটি করে দিয়েছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসলটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে সুদটা আবার করে ফেলেছি। খুব সুন্দর অঙ্ক, বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ভালো করে দেখো, আবারও বলছি, যদি না বুঝতে পারো কমেন্টসে জিজ্ঞাসা করবে। আচ্ছা, তারপরে দেখো 5 থেকে 2-এরটা, 2 বন্ধু 40,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 1,600 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে বার করে নিয়েছি 2 বন্ধুর মূলধনের অনুপাত, বার করেছি আমরা, দেখো 40,000 × 50,000, কাটাকুটি করে সব কটা শূন্য কেটে গেছে, 4:5। ধরি লাভের পরিমাণ কত, এক্স টাকা আমরা ধরে নিয়েছি। তা লাভের 50% অর্থাৎ কত, এক্স, 50% মানে 50/100, 50 দুগুণে 100, তাহলে x/2 টাকা বার করে ফেলেছি। অর্ধেক টাকা, অর্ধেক লাভ 2 বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে লাভ পাবে কত, এই x/2 টাকাকে, দুজন ব্যক্তি আছে তা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে x/2, ভাগটা গুণ চিহ্ন দিলাম, 1/2, 2-এর তলায় 1 আছে, 1-এর 2 হয়ে গেল, তো এক্স একে এক্স, তলায় কত, 2 দুগুণে 4, 4 টাকা। আর অবশিষ্ট লাভ কত, অবশ্যই অর্ধেক টাকাতেই থাকবে, x/2 টাকায় থাকবে, আমরা তাও দেখিয়েছি। এক্স হচ্ছে লাভের পরিমাণ, তার থেকে x/2 টাকা বাদ চলে গেছে, তাহলে x/2 টাকাই থাকবে। এই অবশিষ্ট লাভ কী হবে, মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম বন্ধু লাভ পাবে কত, এই x/2 টাকার যে আনুপাতিক ভাগ 8টা, মূলধনের যে অনুপাতটা 4:5, 4, 5 আর 4 কত, 9, তাহলে 4/9 লিখেছি, 4x, 9 দুগুণে কত, 18। দ্বিতীয় বন্ধুর লাভটা ওরমভাবে বার করেছি, এই অর্ধেক টাকাটা গুণ 5-এর 9, 5x/8, এই যে 5-এর 9 কী করে এলো, এই যে 5 আর 5 আর 4 কত, 9, 5-এর 9, এটা 5x/18 টাকা। এটাও তোমরা পেয়ে গেলে। দেখো অঙ্কটা, তারপর আমরা কীভাবে করছি দেখো, ভালো করে দেখে নাও জিনিসটা কীভাবে করেছি, ঠিক আছে, বুঝে নাও। দ্বিতীয় বন্ধু লাভ পাবে বার করেছি, দেখো খুব ভালো করে বোঝো, নাহলে কিন্তু অঙ্কটা ধরতে পারবে না। এবার কী করলাম, প্রথম বন্ধু তাহলে কি মোট লাভ পাবে কত, একটা 50% যে সমান ভাগে ভাগ করেছে সেই টাকাটা, প্লাস মূলধন অনুপাতে যে টাকাটা ভাগ করেছে সেই টাকাটা যোগ করলাম, 4 আর 18 লসাগু 36, 4 9 36, 9x, 18 দিয়ে 36কে ভাগ করলাম, 2, 4 দুগুণে কত, 8x, 9 আর কত, 17x। সেরকমভাবে দ্বিতীয় বন্ধুর মোট লাভটাও বার করেছি, দেখে নাও কিরকম করে করেছি। তা প্রশ্ন অনুসারে যে শর্তটা ওরা বলে দিয়েছিল
যে দ্বিতীয় বন্ধুর আর প্রথম বন্ধুর যে মোট লাভ তার অন্তরটা কত 1600 টাকা। শর্তে বলে দিয়েছে ওরা একটা শর্ত দিয়েছে, সেটা করলাম। 36 আর 36 হলো 36, 19x তাহলে 17x, 19x থেকে 17x গেল 2x, 36 আর 1600 গুণ হলো, এক্স সমান সমান কত, দুইটা নিচে চলে এলো, 1600কে 2 দিয়ে ভাগ করলাম 800 হলো, 800 আর 3600 গুণ করলাম 28,800, তাহলে মোট লাভ কত 28,800 টাকা। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ কত হবে, মোট লাভটা বার করেছি, এটা এক্সের মান, এক্সটা মোট লাভ ধরেছিলাম, তাহলে এটা মোট লাভ বেরিয়েছে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা চেয়েছে, প্রথম বন্ধুর লভ্যাংশ কত, এই যে মোট যে লাভটা, এই লাভটা লিখলাম, লিখে 17 এক্সের জায়গায় এই এক্সের ভ্যালুটা বসালাম, তলায় 36, 28,800কে 36 দিয়ে ভাগ করলাম, কত হলো 800, তাকে 17 দিয়ে গুণ করলাম 13,600 টাকা। এটা হচ্ছে তাহলে কি প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। শর্তটা বুঝবো, ওরা যে শর্তটা দিচ্ছে সেই শর্ত অনুযায়ী আমরা কি একটা ইকুয়েশন তৈরি করছি, এই ইকুয়েশনটা হচ্ছে মেন। এই ইকুয়েশনটা তুমি যদি তৈরি করতে পারো তাহলে পাটিগণিত এমনি সমাধান হয়ে যাবে। তোমার ক্যালকুলেশন অবশ্যই করতে হবে, এমনি এমনি তো আর হয় না, তবে প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এটা আয়ত্তে এনে নিতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে, বন্ধুদের জানাও। এই ধরনের ভিডিও একটা নতুন কিছু হবে, নতুন কিছু তোমাদেরকে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি।